সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকারের আমলের চেয়ে এই সরকারের সময়ে কোন জিনিসটি বা কোন মন্ত্রণালয়ের অবস্থা সবচেয়ে বেশি খারাপ? নানান কথা হয়তো আমাদের চ্যানেলের দর্শকরা বলতে পারবেন, কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের অবস্থা একেবারে যাচ্ছে তাই। কারণ অনেক মন্ত্রণালয়ের কাজ এখন ধীরগতি রয়েছে, অনেক মন্ত্রণালয় ওইভাবে আসলে ফোকাস করাও সম্ভব হচ্ছে না সরকারের পক্ষে। তবে কোর যেসব মন্ত্রণালয় রয়েছে যেগুলোর কাজ করা একেবারে বাধ্যতামূলক, সেই জায়গায় একেবারে স্থবির অবস্থা দেখা যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে। সরকার শিক্ষার্থীদেরকে ক্লাসে ফেরানোর ক্ষেত্রে প্রায় ব্যর্থ, কিন্তু সরকার বইটি দেওয়ার ক্ষেত্রেও ব্যর্থ। শিক্ষার্থীদেরকে ক্লাসে ফেরানো বা পড়াশোনার মান উন্নয়ন থেকে শুরু করে শিক্ষার্থীদেরকে একেবারে বইমুখী করা, পড়ামুখী করা সরকারের জন্য একটি চ্যালেঞ্জ রয়েছে। কারণ ঘরে ঘরে আপনি শিক্ষার্থীদেরকে এই বিষয় উদ্বুদ্ধ করার প্রয়োজন ছিল, কিন্তু সরকার কি ঠিকমতো বইটি দিতে পারছে? শুরুতেই, নতুন বছরের শুরুতেই সরকার বলেছিল জানুয়ারির মধ্যেই সব বই দিয়ে দিবে। শেষ সরকার প্রতিশ্রুতি দিয়েছে ফেব্রুয়ারির মধ্যে বই দেবে, কিন্তু সেই বই কি সরকার ফেব্রুয়ারির মধ্যে দিতে পারবে? এখনো পর্যন্ত 12 কোটি বই ছাপাতেই পারেনি। কিভাবে সরকার ফেব্রুয়ারির মধ্যে বই দেবে? ফেব্রুয়ারির কিন্তু 1/3 শেষ। তাহলে যেখানে 12 কোটি বই এখনো ছাপাতেই পারেনি, কিভাবে সেই বই সরকার এই মাসের মধ্যে শিক্ষার্থীদের হাতে তুলে দিবে? একেবারেই সম্ভব না। অর্থাৎ এই ফেব্রুয়ারির মধ্যেও বই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পারছেন না পুরোপুরিভাবে। কোনো শ্রেণীর 1টি বই, 2টি বই, 3টি বই পেয়েছে, বাকি বই পায়নি। তাহলে কি এই বছরেও কি সরকার এই বইগুলো দিতে পারবে না? বছর লেগে যাবে? নাকি বার্ষিক পরীক্ষার আগে সরকার বইগুলো দেবে? এটা সরকার ভালোই বলতে পারবে। কখন বই দিতে পারবে এটাই এটারই এখন ক্লিয়ার কোনো মেসেজ আসলে নাই। যেখানে 12 কোটি বই ছাপানো হয়নি, 3 কোটি বই এখনো ছাপানো হলেও সেগুলো বাইন্ডিং এর অপেক্ষায়। সেই জায়গায় বড় প্রশ্ন জেগেছে, শিক্ষার্থীরা তাদের পুরো সেট বই আসলে কখন পাবে? আদৌ কি যে ফেব্রুয়ারিতে তো সম্ভবই না, মার্চেও দিতে পারবে কিনা সেটা নিয়েও প্রশ্ন জাগছে। কারণ এগুলা নিয়ে এত পরিমাণ জটিলতা তৈরি হয়েছে। সেই নিয়ে আসলে একটু কথা বলবো। এই নিয়ে একটা রিপোর্ট হয়েছে, একটু যদি এখানে টাকা নিয়ে সমস্যা, এখানে কাগজ নিয়ে সমস্যা, প্রিন্টিং মালিকদের সঙ্গে সমস্যা, নানান সমস্যা। একটা রিপোর্ট থেকে পড়ছি, সেখানে এই আমাদের যে বই যারা ডিস্ট্রিবিউট করে বা বইয়ের দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন এনসিটিভির, সেখানকার তথ্য মতে বলা হচ্ছে এখনো 12 কোটির মতো বই ছাপানো হয়নি বা ছাপানো বাকি। আর 3 কোটি বই ছাপা হলেও বাধাই হচ্ছে না। ফলে 15 কোটি বই শিক্ষার্থীদের পেতে বিলম্ব হবে। 3 কোটি পাঠ্য বই ছাপার পর তা বাইন্ডিং এর অপেক্ষায় রয়েছে, কিন্তু লোকসানের ভয়ে বই ছাপার পরও বাইন্ডিং এ দেওয়া হয়নি। এখনো লোকসানের ভয়ের কথা চিন্তা করছে প্রিন্টিং মালিকরা। সরকার এটা আশ্বস্তই করতে পারেনি। এগুলো সম্পূর্ণ সরকারের একটা এই দোষগুলো সরকারের নিতে হবে। 1000 ফর্মা ইন্টারলিভ করতে বাইন্ডাররা 180 টাকা নিয়ে থাকে, প্রিন্টাররা তাদের 130 টাকা দিতে চেয়েছিল। বাইন্ডিং যারা করে তারা 1000 ফর্মার জন্য 180 টাকা করে নেয় বা এটা চার্জ করেছে। প্রিন্টাররা তাদেরকে 130 টাকা, 50 টাকার মতো একটা গ্যাপ। এনসিটিভির পক্ষ থেকে 150 টাকা নির্ধারণ করে দেওয়া হয়, তাতেও 30 টাকা লোকসান হবে। সেই কারণে বেশ কিছু মুদ্রণ মালিক ছাপার পরও বই বাইন্ডিং এ পাঠাচ্ছে না। সরকার যে এনসিটিভির পক্ষ থেকে একটা দাম নির্ধারণ করে দিয়েছে, কিন্তু এরপরও প্রিন্টাররা কিন্তু বই পাঠাচ্ছে না। এনসিটিভির চেয়ারম্যান বলেন 30-40 টাকা লোকসানের কারণে যেসব প্রেস বাইন্ডিং হাউসে যাওয়ার ক্ষেত্রে গড়িমসি করছে, বাইন্ডিং এ যাচ্ছে না, আমরা ব্যবস্থা নিচ্ছি যাতে তারা বাইন্ডিং এ যায়। মুদ্রণ মালিকরা বলছেন ফেব্রুয়ারিতে সব বই দেওয়া সম্ভব হবে না। কারণ হিসাবে তারা বলেন পাঠ্য বই সরবরাহের সময় রয়েছে, নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই পাঠ্য বই দেওয়া হবে। এই মাসের মধ্যে সব বই দেওয়া চেষ্টা চলছে। এটা কি আদৌ সম্ভব?
আচ্ছা, আরো কয়েকজনের বক্তব্য শুনলে আপনারা বুঝতে পারেন। মুদ্রণ শিল্প মালিক সমিতির সভাপতি তোফাইল খান বলেন, এনসিটিভির মধ্যস্থতায় প্রেস মালিকরা কাগজের জন্য অগ্রিম যে টাকা দিয়েছিল সেই কাগজ পাচ্ছেন না মুদ্রণ মালিকরা। তাহলে বই ছাপা হবে কিভাবে? সেই কারণে ফেব্রুয়ারিতে সব বই দিতে পারবে না মুদ্রণ মালিকরা, তবে মার্চের মধ্যে সব বই দিতে পারবে। মানে একটা হযবরল অবস্থা, কাগজ দিচ্ছে না, টাকা দিচ্ছে না, তারপরে হচ্ছে এই যারা প্রিন্ট করে তারা হচ্ছে এই বাইন্ডিং এর জন্য পাঠাইতে পারতেছে না, কারণ তাদের লোকসান হবে। সরকার এই বিষয়গুলা মীমাংসা করতে পারছে না। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আমরা কি শুনতেছি? নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন একটা হচ্ছে সমতা ভিত্তিক দেশ হচ্ছে, নানান কিছু হচ্ছে এই দেশে, সংবিধান পরিবর্তন হচ্ছে, সংবিধানে যেসব জায়গায় হচ্ছে নাগরিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে সেগুলোর সংশোধন হচ্ছে, ওইটা হচ্ছে, সেটা হচ্ছে, আমরা গণতন্ত্র পাচ্ছি, সুন্দর একটা নির্বাচন পাচ্ছি। কিন্তু যদি শিক্ষার্থীদের হাতে তাদের শিক্ষার প্রধান উপকরণ বইটি তুলে না দিতে পারেন, আলটিমেটলি আপনি আসলে কি দিতে পারবেন? এটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। আজকে শেখ হাসিনা সরকারের পতনের পর 6 মাসের বেশি সময় পার হলো। আপনারা কি পেরেছেন এই বই এতদিনে কেন এখনো প্রিন্ট হয়নি? এখানে যদি 5 জন লোকে না হয়, এখানে 10 জন লোক নিয়োগ করেন। 10 জনে না হলে 20 জন লাগান, 20 জন না হলে 50 জন লাগান। কিন্তু এটা কি অতীব গুরুত্বপূর্ণ বিষয় না? আমরা দেখতে পাচ্ছি আমাদের শিক্ষার্থীদের মধ্যে এখনো বিপ্লবী যে চেতনা সেটা কিন্তু রয়ে গেছে একেবারে। মানে ধরেন মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীরাও কিন্তু এখন মানে ওই চেতনার মধ্যে রয়েছে। কিন্তু আমাদের শিক্ষার্থীদেরকে ক্লাসে ফেরানোটা খুব জরুরি নয় কি? তারপরে তাদেরকে পড়ার টেবিলে ফেরানো, কিন্তু এই পড়ার টেবিলে ফেরানোর জন্য মূল উপকরণটা কি? বইটা। বই যদি আপনি ঠিকভাবে না পৌঁছে দিতে পারেন তাহলে তারা পড়ার টেবিলে যাবে কিভাবে? আজকে 2 মাস ধরে তারা একটি বই পেয়েছে, 2টি বই পেয়েছে, 3টি বই পেয়েছে, কেউ কেউ। মানে ঢাকার স্কুলগুলোতে এখনো পূর্ণাঙ্গভাবে বই যায়নি, কিন্তু বই নীলক্ষেতে পাওয়া যায়। তাহলে আমাদের এই সরকারকে কি ব্যর্থ বলা যাবে না? অন্তত শিক্ষা মন্ত্রণালয়ের এই কাজের ক্ষেত্রে, বই ছাপানোর ক্ষেত্রে, বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে এই সরকারকে কি ব্যর্থ বলা যাবে না? নাকি তার জন্য মাইর খেতে হবে? আমাদের বিপ্লব যারা করেছেন, অভ্যুত্থান যারা করেছেন, আমাদের এই বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে যারা হটিয়েছেন, আমাদের সেই ছাত্র নেতারা নানান কিছু নিয়ে কথা বলেন। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেন, এই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেন, গণপরিষদের কথা বলেন, শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার কথা বলেন, আওয়ামী লীগ নেতাদেরকে ধ্বংস করার কথা বলেন, সব কিছুই বলেন। তাদের মুখে তো বই নিয়ে একটি কথা দেখিনি। শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার কথা তো তাদের মুখে শুনি না। শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসমুখী করার বা হচ্ছে তাদের বিদ্যালয়মুখী করার, পড়ার টেবিলমুখী করার কোনো উদ্যোগ এই অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের মধ্যে তো আমরা দেখি না। তাহলে কি শুধু কি ক্ষমতার জন্য এই রাজনৈতিক পালাবদল হলো? শুধুমাত্র কি ক্ষমতার পালাবদলের জন্য এই শেখ হাসিনার পতন হলো? তাহলে যদি বাংলাদেশের মানুষ তার পূর্ণাঙ্গ মৌলিক অধিকার না পায় তাহলে এই পরিবর্তন হয়ে লাভ কি? এই প্রশ্ন কিন্তু বাংলাদেশের মানুষ করবে। কোনো জায়গায় এখনো প্রশ্ন উঠছে যে আগের সরকারই ভালো ছিল, গণতন্ত্র না থাকুক, ফ্যাসিজম ছিল, তাও এই সরকার এতটাই খারাপ করছে যে মানুষ এই কথা অনেক জায়গায় বলতে বাধ্য হচ্ছে। এটা কিন্তু আমার কথা না। আমি এখানে ইউটিউবে কথা বলি, আমি দেখি মানুষের কমেন্ট কীরকম আসে, আমি অন্যান্য চ্যানেল দেখি, আমি ইউটিউবের টেলিভিশনের টক শো দেখি, আমি মানুষের কথাবার্তা শুনি, মানুষ আসলে কি কথাবার্তা বলছে, এই সরকারের উপর কতটা দিনে দিনে অতিষ্ঠ হয়ে উঠছে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। সরকার কি দেখে? বা আমাদের অভ্যুত্থানকারী নেতারা কি দেখে? শিক্ষার্থীদেরকে বই দিতে যদি এত দেরি হয়, বাকি অন্যান্য কাজগুলো আপনারা কিভাবে করতে পারবেন, যেগুলোতে আরো নানান জটিলতা রয়েছে, আরো নানা জায়গার ইনভলভমেন্ট রয়েছে, সেগুলো আপনারা কিভাবে ঠিক করবেন? সেগুলো কিভাবে আপনারা দ্রুত মানে সেই সেবাটা আপনারা এই জনগণের কাছে পৌঁছে দিতে পারবেন? যদি বই দিতে এত দেরি হয়, এই সরকার কিভাবে একটা নির্বাচন কন্ডাক্ট করবে? বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে, একেবারে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। আপনি প্রিন্টিং মালিকদের সঙ্গে নেগোসিয়েট করতে পারছেন না, আপনি এই যে বই ছাপানো, বই বাঁধানো, এগুলোর সঙ্গে যারা ইনভলভ
তাদেরকে আপনি পূর্ণাঙ্গভাবে কমিউনিকেট করতে পারছেন না, এত এত লোকবল দিয়ে আপনি বই শিক্ষার্থীদের হাতে ঠিকভাবে পৌঁছে দিতে পারছেন না, তাহলে এত বড় কর্মযজ্ঞ নির্বাচন সেটা কিভাবে কন্ডাক্ট করবেন? এই সরকারের কি আদৌ কোনো সক্ষমতা রয়েছে সেটার? এই শিক্ষার্থীরা বছরের 3টি মাস পরে, 2টি মাস পরে বা 4টি মাস পরে বই পাবে, এটা কি কখনোই মেনে নেওয়ার মতো? কখনোই না। সে যদি 3 মাস পরেই বই পায়, তাহলে সে আদৌ মানে পড়বে কখন? একটা বই পড়ার জন্য কিন্তু বা হচ্ছে একটা শ্রেণীর পাঠ্য বই শেষ করার জন্য একটা বছরও কিন্তু কখনো কখনো যথেষ্ট হয় না, তার উপরে নানান কিছু থাকতে পারে। সেই জায়গায় বইটা দেরি করে, মানে এই জটিলতার মধ্য দিয়ে বইটাই দেরি করে দেওয়া, মানে শিক্ষার্থীদেরকে, বাংলাদেশের শিক্ষার্থীদেরকে আপনি নানাভাবে পিছিয়ে দিচ্ছেন। অন্তত এই বছরে যেসব শিক্ষার্থীরা যে শ্রেণীতে পড়াশোনা করছেন, তাদের পড়াশোনার মান যে কোন জায়গায় ঠেকবে, তারা যে কি পড়াশোনা করবেন, এটা এই বই পাওয়ার ক্ষেত্রে যে দেরিটা হচ্ছে, এটার মাধ্যমেই আন্দাজ করা যাচ্ছে। সরকার কি পারবে কি পারবে না সেটা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু একেবারে একেবারে মানে একটা সরকারের রুটিন ওয়ার্ক, প্রতি বছরের এই বই বিলি করা, বই প্রিন্ট করা, বই হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে বইয়ের মানে বই সরবরাহ করা, সেটা এই সরকার ঠিকভাবে করতে পারছে না। অন্তত এই একটি জায়গায় ব্যর্থ হয়েছেন। এই মন্ত্রণালয়, ওই ধরনের এর সঙ্গে সংশ্লিষ্ট যারা, এদেরকে নিয়ে আসলে আর কথা বলার কিছু নেই। নানানজন নানান কথা বলছেন। এই সরকার যে আসলে নিজেদের ব্যর্থতার এই সময়টাকে আরো দীর্ঘায়িত করছে, এটাই এখানে স্পষ্ট হচ্ছে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। আপনাদের কাছে অনুরোধ, মন্তব্য করে জানাবেন যে আসলে কোন কোন মন্ত্রণালয়ে আসলে স্থবিরতা দেখতে পাচ্ছেন, যে আসলে কাজ একেবারেই হচ্ছে না। আমাদের দর্শকরা এই বিষয়ে মন্তব্য করে জানাবেন।